দেখুন, সঞ্জয়কে যে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয়ের গ্রেপ্তারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে। আমরা যতটা খোঁজ পেয়েছি, সঞ্জয় সেই রাতে প্রায় 4 বার মদ্যপান করেছে, যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি। শুধু তাই নয়, সে 2 বার রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসেছিল। এই পরিস্থিতিতে তার পক্ষে একজন সুস্থ সবল যুবতী মেয়েকে খুন করা শ্বাসরোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে। তদন্ত হওয়া উচিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তদন্ত করার জন্য যে মূল যে জিনিসটা দরকার সেটা তৃণমূল কায়দা করে, নান্টু ঘোষ সহ শুরু করে আরো এরকম তৃণমূলের নেতারা সেই বডিটাকেই তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কারণ বডি থাকলে পরে আপনি প্রমাণ বের করে আনতে পারতেন, বডি নেই। শুধু তাই নয়, গতকাল যে স্টিং অপারেশনের ভিডিও আমরা দেখেছি, শুধু হাড় হিম করে দিচ্ছে। মৃত্যুর পর, মানে মার্ডারের পর মিটিংয়ে বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, তাতে একজন উকিলবাবু এসেছিলেন, সম্ভবত তিনি রোগী কল্যাণ সমিতির সদস্য, আমি যতদূর খবর পাচ্ছি। তারা সেখানে বসে মিটিং করেছে এবং সেই মিটিংয়ে ঠিক হয় যে এই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানো হবে বা আত্মহত্যা বলে চালানো হবে। এমনি ফোন যায়নি যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে। এ তো ভয়ঙ্কর অবস্থা। এদের নিয়ে গিয়ে সিবিআই এর উচিত 3rd ডিগ্রি দেয়া, এদেরকে দিয়ে এদের মুখ থেকে সঠিক তথ্য বের করা এবং বের করে জাস্টিস দেয়া। আমরা চাইছি সিবিআই কঠোর থেকে কঠোরভাবে তদন্ত করুন, করে এদেরকে 3rd ডিগ্রি দিয়ে এদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে তাদের উপর এদের কাছ থেকে ইনফরমেশন বের করুন।